أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলা বলেন يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم হে মানব সম্প্রদায় তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের প্রকম্পন অত্যন্ত একটা কঠিন বিষয় ইয়াউমা তারাউনাহা সেদিন তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত তোমরা সেদিন দেখবে যে মা তার শিশু সন্তানকে দুধ পান করাইতো এই কিয়ামতের প্রকম্পনে ভয়াবহতায় ওই মা তার শিশু সন্তানকে বলে যাবে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিল হামলাহা এবং যেই মহিলারা গর্ভবতী তারা এই কিয়ামতের ভয়াবহতায় প্রকম্পনে তাদের গর্ভপাত করে ফেলবে ওয়াতারান নাসা সুকারা তোমরা মানুষকে দেখবে তারা পাগল তারা মাতাল ওমা হুম বিসুকারা মূলত তারা পাগল নয় বরং তারা মাতাল নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ তাআলার এই ভয়াবহতা দেখিয়া এই কঠিন শাস্তি দেখিয়া তারা পাগলের মতো হয়ে যাবে তারা মাতালের মতো হয়ে যাবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন সকল মানুষ এরকম বেহুশ হয়ে যাবে কারো হুঁশ থাকবে না বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সে বেহুশ হবে না তাদের মধ্যে একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চারজন ফেরেশতা এবং আরশ বহনকারী ফেরেশতারা সেদিন তারা বেহুশ হবে না কিন্তু তারা সকলেই পুরোপুরিতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 51 এবং 52 আয়াতের মধ্যে বলেন ونفخ بالصور من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে আল্লাহ বলেন যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষ তার কবর দিকে তার রবের দিকে ছুটে চলবে
এবং তারা বলবে আমাদের এই আরামের ঘুম কে নষ্ট করলো, আমাদের কে এই ঘুম থেকে জাগ্রত করলো। এবং তারা এই কথা বলবেন আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা তো সত্য, রহমান যে ওয়াদা দিয়েছিলেন কিয়ামত হবে, কঠিন শাস্তি হবে, কবর থেকে উত্তোলন হবে এবং রবের নিকট দাঁড়াতে হবে। তারা এই কথা বলিয়া বলবে মহান রব এই কথাই বলেছিল, মহান রব যে ওয়াদা করেছিল এটা তো সত্যই, এবং রাসূলগণ যে উপদেশ দিত, যে নসিহত করত আমাদের নিকট, যে বাণী পৌঁছে দিয়েছিল সেই বাণী সত্য, সেই বাণী কি সত্য। সেদিন মানুষ এই কথাগুলো বলবে। এখন আসেন, যখন কবর থেকে উত্তোলন করা হবে মানুষ কিরকম অবস্থা থাকবে? এই যে সুন্দর টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, পায়জামা পরলাম, এই কাপড় থাকবে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এক জায়গার মধ্যে একত্রিত করবেন, কোনো কাপড় থাকবে না, একদম খালি গায়ে নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায় এরকম ভাবে একটি জায়গার মধ্যে সবাইকে একসাথে করবেন, একত্রিত করবেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন মানুষ থাকবে উলঙ্গ, কাপড় থাকবে না, এই অবস্থা কি? নারী পুরুষ সবাই তো একসাথে থাকবে, একজন অপরজনের দিকে কি তাকাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন হবে, এমন ভয়াবহ হবে, একজন অপরজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। একজন অপরজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। উলঙ্গ থাকবে মানুষ, কাপড় থাকবে না। কিন্তু কিয়ামতের ভয়াবহতায়, কঠিন পরিস্থিতিতে একজন অপরজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এখন দেখেন কেমন ভয়াবহতা, কেমন কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 3349 নং হাদিস, মুসলিম শরীফের 7093 নং হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن أول من يكسي يوم القيامة إبراهيم عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সবাই থাকবে কালি, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবেন। সুবহানাল্লাহ। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আগে কাপড় পরাইবেন? মুফাসসিরিনে কেরাম বলেন দুইটি কারণ। কয়টি কারণ? সবাই কি শুনতেছেন আমার কথা? বুঝতেছেন? হ্যাঁ, কথা বলেন। দুইটি কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাপড় পরিধান করাবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, কয়টি কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাবেন? কয়টি? হ্যাঁ, ঘুম থেকে একটু জাগা লাগবে, কথা বলা লাগবে। ঠান্ডার দিন না, একটু কথা বললে গরম লাগবে, সে লাগবো, গরম লাগবে, আর গরম লাগবে ফ্যান চালাই দিবেন, সমস্যা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটি কারণে আল্লাহ তাআলা কাপড় পরিধান করাবেন। নাম্বার 1, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যারা গরীব ছিল, যারা দরিদ্র ছিল, তাদেরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইছিলেন। এজন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবেন। 2 নম্বর কারণ, নমরুদ যখন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আগুনের মধ্যে ফেলবেন, এমন অবস্থায় উলঙ্গ করিয়া নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এই দুই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইবেন। দুইটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে কিয়ামতের দিন ভয়াবহতায় সকল মানুষ যখন অচেতন হয়ে পড়বে, বেহুশ হয়ে থাকবে, সে সময় আমি নিজেও বেহুশ থাকব, আমি নিজেও বেহুশ অবস্থায় পড়ে থাকবো, বেহুশ হয়ে যাব। আমি যখন সর্বপ্রথম হুশপ্রাপ্ত হব, হুশপ্রাপ্ত হয়ে দেখব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে এক পা ধরে রেখেছেন। আমি জানতাম না যে উনিও যে বেহুশ হয়েছে বা আমার আগে উনি যে হুশপ্রাপ্ত হয়েছে, এটা আমি আগে জানতাম না। তবে উনি তো ওনাদের অন্তর্ভুক্ত, যারা বেহুশ মুক্ত ছিলেন তাদের অন্তর্ভুক্ত উনি, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা বেহুশ করেছেন। দেখেন, সেই কিয়ামতের ভয়াবহতায় মানুষ সম্প্রদায়, নবী রাসূল সকলে কি থাকবে? বেহুশ হয়ে যাবে, হুশ থাকবে না কারো। এখন বুঝেন কি অবস্থা, কি অবস্থা, ভয়াবহ পরিস্থিতি হবে সেদিন। খুব কঠিন একটা পরিস্থিতি, খুব ভয়াবহতা, অত্যন্ত মারাত্মক ধরনের হবে। মানুষ কেউ কাউকে চিনবে না, একজন অপরজন থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন সেদিন বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলেই একে অপরজন থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, পরিচয় গোপন রাখবে। সেদিন সূর্য চলে আসবে মানুষের অতি নিকটে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, উনি বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সূর্যকে মানুষের অতি নিকটে নিয়ে আসবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, পরিমাণ বলা হয়েছে 1 মাইল। মানুষ থেকে সূর্য থাকবে 1 মাইল ব্যবধান, বা আরেক হাদিস আসছে অর্ধ হাত, আধা হাত উপরে। এই সূর্য থাকবে মানুষের উপরে। আল্লাহ রাসূল বলেন এই যে মানুষের উপরে এত নিকট থাকবে সূর্য, প্রত্যেক মানুষ তার আমল অনুপাতে গামের মধ্যে ডুবিয়ে থাকবে। যে যেমন আমল করছে এই আমল অনুপাতে সেই গামের মধ্যে ডুবে থাকবে। রাসূল বলেন কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মুখের দিকে ইশারা করে বললেন কারো গাম হবে মুখ পর্যন্ত। এটা আমল অনুসারে, আমল যদি বালা করেন তাহলে গাম কম হবে, যদি গুনাহ বেশি করেন তাহলে গাম বেশি হবে। নিজের গামের মধ্যে নিজেই ডুবে থাকবে। আমল বালা করলে গাম কম হবে, আমল বালা করলে, খারাপ করলে কি গাম বেশি হবে। গাম চেনেননি? গাম ভালো না খারাপ জিনিস? গাম যদি গামেন শরীর গন্ধ হইতে হয় না? হয়নি? যদি এই গাম যদি আপনার এই ঘামটা ডুবে থাকেন তো কেমন লাগবো? শাস্তি কম না বেশি হইব? বেশি হইব। দেখেন এই ভয়াবহতায় মানুষ সবাই এরকম অচেতন হয়ে যাবে। মানুষ বলবে হাই রে, যদি জাহান্নামে যাই সমস্যা নাই, তবু আমাদের বিচার কার্য শুরু হয়ে যাক, বিচারটা শুরু হয়ে যাক। মানুষ এরকম বলা বলি করতে শুরু করবে। বুখারী এবং মুসলিম হাদিস, মুসলিম শরীফের 4424 নং হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে
কিয়ামতের কঠিন দিনে শুধু যারা পাপী বান্দা তারা নয়, যারা মুমিন বান্দা তারাও এরকম ভাবে চিন্তা যুক্ত হয়ে যাবে, তারাও পেরেশানির মধ্যে থাকবে। মুমিন বান্দারাও এই ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতার সময় সকলে মিলিয়া আপনার বলবে যে আসো আমরা একজন নিকটের কাছে, একজন মানুষের নিকট আমরা যাই, যার নিকটকে আমরা সুপারিশ করি যে উনি যেন এই মুহূর্তে আল্লাহর নিকট সুপারিশ করে এই ভয়াবহ থেকে আমাদেরকে যেন রক্ষা দেন। মানুষ সবাই মিলে সিদ্ধান্ত করবে তাহলে আমরা যাই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। যদি উনি আল্লাহর নিকট সুপারিশ করে তাহলে হয়তোবা এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ। সকলে মিলিয়া চলে যাবে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। মানুষকে বলবে আনতা আদম আবুন নাস, হে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি মহান রব্বুল আলামিনের নিকট সুপারিশ করুন যাতে করে এই ভয়াবহ, এই কঠিন মুহূর্ত থেকে আমার রব, আমাদের আল্লাহ রক্ষা করে আপনি আল্লাহর নিকট সুপারিশ করুন। দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর উনি বলবেন, আরে এই কাজের উপযুক্ত আমি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে বলবেন তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুসরণ করিয়া সকল মানুষ চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। গিয়ে বলবে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলবেন আজকের জন্য আমি এই কাজের জন্য উপযুক্ত নয়, তোমরা যাও আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। সকল মানুষ সকলে মিলিয়া যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট কোনো সাড়া না পাইলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানিয়া চলে গেলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। ওনার নিকটকে বলবে, হে আল্লাহর খলিল, আপনি মহান রবের নিকট সুপারিশ করুন যাতে করে এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে হেফাজত করে, মুক্তি দান করে। দেখেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের জন্য আমি তো এই কাজের উপযুক্ত নয়। উনিও না করবেন, বলবেন আমিও তো এই কাজের উপযুক্ত আমি নয়। উনি বলবেন তোমরা সকলে মিলিয়া চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, যিনি তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছেন। ওই ব্যক্তির নিকট চলে যাও, ওই নবীর নিকট চলে যাও। সকল মানুষ মিলিয়া চলে যাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। সকলে মিলিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার করবে, আবেদন করবে, দরখাস্ত করবে যে এই কঠিন পরিস্থিতি থেকে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে আপনি মহান রবের নিকট সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই কথা শোনার পরে বলবে না না না, আজকে এই দিনের জন্য আমি সুপারিশের উপযুক্ত নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা সকলে মিলে চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। আবার মানুষ, রাসূল বলেন সমস্ত মানুষ, সকল সম্প্রদায়ের লোক চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। মানুষ আবেদন করবে, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করেন।
ঈসা আলাইহিস সালাম বলবে, এই কঠিন দিনে আমার জন্য সুপারিশ করা সম্ভব নয়। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষগুলোকে বলবে, মা গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হে মানব সম্প্রদায়, হে লোক সকল, তোমরা ওই ব্যক্তির নিকট চলে যাও যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আগের এবং পরের গুনাহ, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন সর্বশেষ নবী, আখির নবী, নবী সূর্য, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমরা চলে যাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। দেখেন, যখন সকল মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সকল মানুষ যখন আমার নিকট আসবে, তখন আমি কি করব? আল্লাহর নিকট প্রার্থনা করব, আল্লাহ আপনার সাথে সরাসরি সাক্ষাতের জন্য আমাকে আপনি অনুমতি দেন। তখন নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, আমি আল্লাহকে দেখার সাথে সাথে সিজদার মধ্যে লুটিয়ে পড়ব। আল্লাহ তাআলা যতক্ষণ পছন্দ করেন, যতক্ষণ ইচ্ছা করেন, আমি ততক্ষণ পর্যন্তই সিজদার মধ্যে থাকবো। এমন অবস্থা রাসূল বলেন, যখন আমি সিজদা করব, এমন সময় আল্লাহ বলবেন, ইরফা মুহাম্মদ ওয়াকুল তুসমা ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা। এমন সময় আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, কি বলতে চাও বলো, সব শোনা হবে। তুমি কি সুপারিশ করতে চাও, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এবং আসাল তুতা, তুমি যা চাও আজকে তাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আরেক রাওয়াতের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, ফাকুলু উম্মতি ইয়া রাব, উম্মতি ইয়া রাব, উম্মতি ইয়া রাব। রাসূল বলেন, আমি এই কথা বলবো, হে আল্লাহ, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই কথা বলবেন রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি আল্লাহর নিকট আবেদন করব, আল্লাহ এই কঠিন পরিস্থিতিকে, ভয়াবহ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং বিচার কার্য শুরু করেন। রাসূল বলেন, যখন আমি এই সুপারিশ করব, সাথে সাথে আল্লাহ তাআলা আমার এই সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ।